অস্বাভাবিক পরিস্থিতি হলে হাত নয় বুক লাগাতে হবে। আমি কেন বলি, 2022 সালের 22 মে দারুল উলুম দেওবন্দের পাশে ওসমানী ঈদগাহ ময়দান কওমি একজেহেতি কনফারেন্স। কেন একজেহেতি কনফারেন্স? বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, আরো বিভিন্ন মসজিদের নিচে শিবলিঙ্গ আছে, কুতুব মিনারের নিচে আরেকটা কিছু আছে, এ জাতীয় কথা বলে মামলা মোকদ্দমা করি ভারতের বুকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত চলছে। এবং দারুল উলুম দেওবন্দকে বলা হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান। তখন ওলামায়ে দেওবন্দ মনে করলেন এই মুহূর্তে আর বসে থাকার প্রয়োজন নাই, ডুবতে হয়ে তিনকা কা সাহারা। মানুষ যখন ডুবে যায় এভাবে হাত দেয়, একটা লতা পাতাও যদি পাওয়া যায়। এটা হচ্ছে ক্রিটিক্যাল জাংচার অফ দি সিচুয়েশন, পরিস্থিতির প্রেক্ষাপটে যদি প্রয়োজন হয়। হযরত মাওলানা আরশাদ মদনী সাহেব একই খানদানের, তিনি সৈয়দ সাদাতুল্লাহ আমিরে জামাত ইসলামীর সাথে হাত মিলিয়েছেন, বুক মিলিয়েছেন। আমিরে বেরলভি জামাত মাওলানা তকির রেজা বেরলভির সাথে হাত মিলিয়েছেন, বুক মিলিয়েছেন। শিয়া মুজতাহিদের স্টেজে এনেছেন, দারুল উলুম দেওবন্দের মেহমানখানি চা খাওয়াইয়েছেন। এটা হচ্ছে পরিস্থিতি, এভাবে বাধ্য করে মানুষকে। মানুষ যখন ডুবে যায় লতা পাতা ধরতে চায়। বাংলাদেশে এরকম পরিস্থিতি যদি হয়, আমাদের অত্যন্ত অভিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ নেতৃবৃন্দ আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। একটা স্বাভাবিক পরিস্থিতি, একটা অস্বাভাবিক পরিস্থিতি। আমি শেষ করবো। 47 সালে পাকিস্তান হলো। হযরত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাই, শিবর আহমদ ওসমানী সাহেব একদিকে, আল্লামা মদনী রহমতুল্লাহ আলাই আরেক দিকে ছিলেন। 47 গেল, 48 গেল, 49 গেল, 50 গেল, ইসলামী হুকুমতের কোনো নাম নাই। হুদুদ, তাজিরাত, ইসলামী দণ্ডবিধি চালু করবেন এরকম কোনো অর্ডিন্যান্স নাই। সুদবিহীন অর্থ ব্যবস্থা চলবে এরকম কিছু নাই। সেকুলার রাষ্ট্র পাকিস্তান। তখন ওলামায়ে কেরাম ভাবলেন এত রক্তের বিনিময়ে আমরা যে দেশ ভাগ করলাম, কই আমাদের তো কোনো ফায়দা নাই। কাজী আজম সেকুলার, লিয়াকত আলী সেকুলার, সরদার আব্দুর রব নিস্টার সেকুলার, সেনাবাহিনীর প্রধানরা সেকুলার। তখন তারা ভাবলেন যোগাযোগ করে আমার যদি কেউ মারতে আসে আমি 2 হাত দিয়ে প্রতিরোধ করতে পারি, কিন্তু আগ্রাসী শক্তির যদি বেশি থাকে 2 হাত নয় 20 হাত দিয়ে যদি মোকাবেলা করি তাহলে তার 20 দাঁত ভেঙে দিতে পারবে। 2 হাতে পারবো না, 10 হাত লাগবে। তখন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী, যিনি সিরাতুন নবী লিখেছেন, হুইচ ইজ এনসাইক্লোপিডিয়া ইন উর্দু। উর্দুর উপরে এত ভালো কিতাব আগে বের হয় নাই। খলিফা আশরাফ আলী থানভী, ওনার জিয়ারে কিয়াদত পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের মৌলানা তাহের আলী সাহেব, হযরত মৌলানা মুফতি শফি সাহেব, মৌলানা হাফিজ জলন্দরি, মৌলানা মানাজির হাসান গিলানি, জামাত ইসলামের মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদি, বেরলভি জামাতের মৌলানা শফি উখাড়বি। আমি ইতিহাসের ছাত্র, এগুলো আমি পড়াই। উখাড়বি, দরগা শরীফের মোতোয়াল্লিরা, শিয়া মযহাবের মোতোয়াল্লিরা 21, 22, 23 জানুয়ারি 1951 সাল করাচিতে 4 দিন ব্যাপী বৈঠক করে তারা 22 দফা রচনা করলেন। আপনি গুগলে টিপ দেন না মোবাইলে, 22 পয়েন্টস অফ ওলামা পাবেন। সমস্ত মাকাতেবে ফিকির, মাসলাকি ফিকিরের ওলামায়ে কেরাম একমত হয়ে পাকিস্তান গভর্নমেন্টকে জানিয়ে দিলেন আমাদের আলাদা আলাদা আকীদা আছে, আমাদের আলাদা আলাদা মাযহাব আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র করার ব্যাপারে আমরা সবাই একমত। 56 সালে শাসনতন্ত্র রচিত হয়েছে। মেজর জেনারেল ইস্কান্দার মির্জার কারণে সেটা সফল হয়নি, স্থগিত করে দিচ্ছেন। 51 সালে 22 দফা ওলামায়ে কেরাম না করলে পাকিস্তান ইসলামী রাষ্ট্র করা ওলামায়ে কেরামদের মেহনত নষ্ট হয়ে যেত। আমি মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এবং মৌলানা গাজী আতাউর রহমান সাহেবের বক্তব্য সাথে সম্পূর্ণ একমত। প্রতিটি অক্ষরের সাথে আমি একমত। ইসলামী আন্দোলন জাতীয় রাজনৈতিক দল, অতএব তাদের দৃষ্টিভঙ্গি বড় হতে হবে। মাস্ট বি ব্রড হার্টেড অ্যান্ড আউটলুক, দৃষ্টিভঙ্গি প্রসারিত হতে হবে। নির্বাচনে দাঁড়ালে প্রতিটি মানুষের কাছে ভোট চাইতে হয়। এখন থেকে প্রতিপক্ষ তৈরি করতে গেলে আমরা বেকা দেখব। সাম্প্রতিক বরিশালের যে দুর্ঘটনা, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট।
ইতিহাসে একটা বারবার শব্দ আছে, টার্নিং পয়েন্ট, পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। এটা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে এবং ইসলামী আন্দোলনকে 10 বছর এগিয়ে নিয়ে গেছে। যুগ যুগ ধরে বলা হতো, অনেক মাসাইল, অনেক প্রশ্ন ছিল গভর্নমেন্টের সাথে চরমোনাইয়ের কি সম্পর্ক। অনেকে আমার কাছে ফোন করেও জানতে চেয়েছে। আজকে এটা পরিষ্কার হয়ে গেছে, ইসলামী আন্দোলন সরকারের বি টিম নয়। এবং নায়েবে আমির সাহেব আহত অবস্থায় বলেছেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। এবং এটার কারণে বাংলাদেশের পত্রিকায় গত বছর 3 মাস আগে, 4 মাস আগে, প্রথম আলো, যুগান্তর, সমকালে এই পরিমাণ স্পেস দিতে তারা সংকীর্ণ ছিলেন। এই ঘটনার পরে রীতিমতো পোস্ট এডিটোরিয়াল লিখতেছেন। ভয়েস অফ আমেরিকা, ডয়চে ভেলে এবং বিবিসি রিপোর্ট করেছে, টক শো হচ্ছে। গতকালের আজকের পত্রিকায় পিছনের পাতায় ইসলামী আন্দোলনকে কেন্দ্র করে রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয়েছে। হেডিং এটাকে অনেক এগিয়ে, এই ঘটনা ইসলামী আন্দোলনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং চরমোনাইয়ের হযরতদের যে রাজনৈতিক দূরদর্শিতা, যে প্রজ্ঞা, যে পলিটিক্যাল প্রুডেন্স, এটা প্রমাণিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠি সোটা নিয়ে কর্মীরা ছিল, কিন্তু নায়েবে আমির সাহেব ওনাদেরকে শহরে প্রবেশ করতে দেন নাই। শুধু ওখানে নয়, আরো বিভিন্ন পয়েন্টে ছিল। যদি ওই দিন ঢুকে পড়তো তাহলে নির্বাচন বানচাল হয়ে যেত, গভর্নমেন্টের হাতে একটা কাজ চলে যেত, বলো এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এদের দমন করো, এদের গুম করো। এই সুযোগ গভর্নমেন্ট পায় নাই। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ অত্যন্ত বিজ্ঞতার, প্রজ্ঞার, যোগ্যতার পরিচয় দিয়েছে এবং আমাদের সম্মানিত আমির সাহেব, পীর সাহেব, হযরত পীর সাহেব চরমোনাই, আমি দেখেছি মানব জমিনের সাথে উনি একটা লাইভ সাক্ষাৎকার দিয়েছেন, আরো বিভিন্ন পত্রিকার সাথে দিয়েছেন। অত্যন্ত বিজ্ঞ, একেবারে ডিপ্লোম্যাটিক প্রুডেন্স, কূটনৈতিক প্রজ্ঞার সাথে তিনি জবাব দিয়েছেন। ওরা বারবার প্রশ্ন করে, উনি খুব সুন্দর করে জবাব দিয়েছেন, রাখি কথা বলেছেন এবং এটা একজন রাজনৈতিক নেতার যোগ্যতার পরিচয়। এবং বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন এখন 2-3 নম্বরের হিসাবের খাতায় আছে। অতএব আমাদের নেতৃবৃন্দ, নীতি নির্ধারক যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন আগামী দিনের রাজনীতি কি হবে, ঐক্য করা যাবে কিনা, না আমরা নিজেরাই চলবো, নাকি যার যার প্ল্যাটফর্ম থেকে সে কথা বলবো। এটা আমাদের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন, আমি মেনে নেব। এই 19-20 সাল করোনা, মসজিদে জুমা হবে কিনা, পাকিস্তান গভর্নমেন্ট অর্ডার দিল 3 জনে জুমা পড়বে অথবা জুমা পড়বে না, এই সেই। कराची दारुल उलूम में तारीख अपने आप को दोहराती है, तारीख अपने आप को दोहराती है, हिस्ट्री रिपीट्स इटसेल्फ। कराची दारुल उलूम में शेखुल इस्लाम तकी उस्मानी ज़ेर क़यादत जमात इस्लामी पाकिस्तान अमीर, बेरलवी जमात अमीर मुफ्ती मुनीब हसन शिया মাজারপন্থী বিভিন্ন মক্তবে ফিকের লোকেরা করাচি দারুলে বসে করারদাদ তৈরি করলেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আলমগীর কাছে দিলেন জুমা মসজিদ খোলা রাখতে হবে। ইসলামী আন্দোলন তার প্রতিষ্ঠার লগ্ন থেকে নিজের অঙ্গ সংগঠনের মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি, আগামী দিনেও আমরা এগিয়ে যাব। আমরা কারোর পকেটের ভিতরে ঢুকে আমরা আমাদের স্বকীয়তা নষ্ট করতে পারি না, কিন্তু আমাদের লক্ষ্য অর্জনের পথে যদি কারো হাত ধরতে হয় সাময়িকের জন্য, এই হাত ধরার মানসিকতা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা এই মোবারক জমাতকে পায়ে তকবির পর্যন্ত পৌঁছান। বরিশালের ধাক্কা আমাদের ভিতর নতুন চেতনা জাগ্রত করেছে। আল্লামা ইকবাল বলেন, খুদা তুঝে কিসি তুফা সে আশরা করতে, ঘূর্ণিঝড় লাগবে, এখন তো একটা ঘুষি মারছে যে আগামী দিনে শরীর থেকে কল্লা জুদা করে দেবে। খোদা তুঝে কিসি তুফা সে আশা না করতে, তুফানের সাথে তোমার পরিচয় আল্লাহ করুক। কেন? কে তেরে বাহার কে মৌজমে ইস্তরাব নেই। আমাদের যে দরিয়া আছে ইমানের দরিয়া, ঢেউ নাই, ঢেউ নাই। এই ঢেউ তৈরি করতে হবে একের পর। পৃথিবীর ইতিহাসে
কোন কর্তৃত্ববাদী সরকার আপোষে ক্ষমতা ছেড়ে দেয় নাই। কেউ যদি মনে করে সুষ্ঠু নির্বাচন দিলে তো আমি জিরো, তিনি কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেবেন না। আগামী 6 মাস, আগামী 1 বছর বাংলাদেশের ইতিহাসে অনেক নতুন নতুন ঘটনা ঘটতে যাবে। কি হয় আল্লাহ তাআলা ভালো জানেন। ইন্টারন্যাশনাল পোলারাইজেশন, বাংলাদেশের মেরুকরণ কোথায় গিয়ে দাঁড়ায়, আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দের উপর অগাধ আস্থা রাখি। ওনারা যুক্তিসঙ্গত কওম ও জাতির মাফাত হয় এরকম সিদ্ধান্ত নেবেন।